সঠিক নিয়মে কিভাবে একটি কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে একটি কোটেক্স অ্যাকাউন্টে সঠিক নিয়মে ডলার ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন এবং কিভাবে সেই ডলারগুলোকে আপনি টাকাতে কনভার্ট করে হাতে পাবেন, সমস্ত প্রসেস আজকের এই একটি ভিডিওতেই দেখিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে ট্রেনিং এ যারা একদমই নতুন তাদের জন্য। কথা হচ্ছে তারা একটা নতুন ভাবে কোটেক্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এই প্রসেসটা আসলে সঠিকভাবে না জানার কারণে অনেক সময় অনেক সমস্যা ফেস করে থাকে। লাইক হচ্ছে একটা অ্যাকাউন্ট হঠাৎ করে ব্লক হয়ে যাচ্ছে, বা হচ্ছে একটা অ্যাকাউন্টে এনআইডি কার্ড সাবমিট করতে গেলে সাবমিট হচ্ছে না, বা হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করার পরেও অনেকক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টটা ভেরিফাই হ্যাঙ্গিং হয়ে আছে, এরপরে কিন্তু অ্যাকাউন্ট কোনোভাবে ভেরিফাই হচ্ছে না। তো এই টাইপের সমস্যা অনেকে ফেস করে। সেকেন্ডলি হচ্ছে অনেকে দেখা যাচ্ছে জানে না যে কিভাবে কোটেক্স অ্যাকাউন্টে সঠিকভাবে ডলার ডিপোজিট করতে হয়, কিভাবে ডলারগুলো উইথড্র করে টাকাতে কনভার্ট করে হাতে পেতে হয়। তো এই সমস্ত প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তবে হয়তোবা ভিডিওটা একটু লং হবে, তবে আমি বলবো ভিডিওটার কোথাও স্কিপ করবেন না। প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে আপনাদের স্টেপ বাই স্টেপ হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে দিব, একদমই রিল্যাক্সে শুধু বসে বসে দেখতে থাকেন। যাই হোক, ফার্স্ট অফ অল আরেকটা প্রসেস, যেটা অনেকে আমাকে একটা কমপ্লেন করে যে ভাইজান আমার একটা অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট ভেরিফাইও করছি, কিন্তু এখন হচ্ছে আমার ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নাই, বা যে কোনো কারণে ওই অ্যাকাউন্টটা সে ডিলিট করতে চাচ্ছে, সে চাচ্ছে যে নতুন করে আবার একদমই ক্লিন করে একটা অ্যাকাউন্ট খুলতে। তো সেই ক্ষেত্রে প্রসেসটা কি? সেই ক্ষেত্রে আপনাদের প্রসেসটা হচ্ছে অবশ্যই আপনাদের পূর্বের যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টটা আপনাকে সম্পূর্ণ ডিলিট করতে হবে। তো এই ক্ষেত্রে অনেকের আবার কোশ্চেন থাকে যে ভাই আমি পূর্বের যদি অ্যাকাউন্টটা ডিলিট করি, তাহলে আমি নতুন অ্যাকাউন্টটা কি আবার একই এনআইডি দিয়ে খুলতে পারবো? আনসার হচ্ছে যে ইয়েস, আপনি একই এনআইডি দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই একটা নতুন জিমেল লাগবে, বাট শর্ত কি, অবশ্যই আগের অ্যাকাউন্ট ডিলিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আবার হবে না। আমরা আসলে এখানে অ্যাকাউন্ট ব্লক হওয়ার অনেকগুলো রিজন থাকে, আমি একটু শর্টকাট এক্সপ্লেন করব। তার ভিতরে প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা অনেকে করি কি, একটা ডিভাইসের ভিতরে একই সাথে একাধিক অ্যাকাউন্ট আমরা একসাথে রান করাই। এই কারণে হচ্ছে সমস্যাগুলো হয় যে আমাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় হুটহাট করে। এটা কিন্তু করবেন না। আপনারা যেটা করণীয় সেটা হচ্ছে, যদি আপনার কোনো কারণে মনে হয় যে আমার আরো একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আগের অ্যাকাউন্টটা আগে ইনশিওর করবেন যে আপনি ডিলিট করছেন কিনা, দেন হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলবেন। তো কিভাবে আগের অ্যাকাউন্ট ডিলিট করে আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন, ওই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। সমস্যা না, সুন্দর করে আপনারা শুধু বসে বসে মনোযোগ দিয়ে দেখতে থাকেন। আর কি বলবো, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, আমরা হচ্ছে সরাসরি আগে হচ্ছে স্ক্রিনে চলে আসবো। তো আমি হচ্ছে এখানে সঠিক যে প্রসেসটা সেটা দেখাবো। হচ্ছে আমার একটা ভাইয়ের হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে। যাই হোক, তো ফার্স্ট অফ অল দেখেন, ওনার হচ্ছে আগে থেকে একটা অ্যাকাউন্ট হচ্ছে খোলা আছে, উনি হচ্ছে আমাকে এখানে তার অ্যাকাউন্টটা দিচ্ছে এবং হচ্ছে আমি লগ ইন করছি, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, এই অ্যাকাউন্টটাকে আগে হচ্ছে কি ডিলিট করতে হবে। তো আমি ডিলিট করার জন্য ফার্স্ট অফ অল আমার কাজ কি, আমাকে কি করতে হবে, তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা সর্বপ্রথম আপনাদের কোটেক্স অ্যাকাউন্টে আসার পরে দেখবেন এখানে নিচের দিকে একটা হচ্ছে ম্যান আইকনের মতো একটা বড়ি দেখতে পারবেন, এই যে এইটা, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে হচ্ছে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন এখানে ডিলিট অ্যাকাউন্ট বলে একটা লিখে আছে, এই যে দেখবেন ডিলিট অ্যাকাউন্ট বলে, এই যে এখানে একটা লিখে আছে, এই যে সুন্দর করে দেখতে পারবেন, এই যে ডিলিট অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে আপনারা কি করবেন, এই যে এখানে ডিলিট অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। এরপরে আপনারা এই যে এখানে হচ্ছে যে লেখাটা আসছে, এখানে হচ্ছে আপনারা একটা ক্লিক করে দিবেন। ওকে, আমাদের এখানে ক্লিক করা কনফার্ম। এখন দেখেন আমাদের মেইলে বা আমাদের যে জিমেল দিয়ে হচ্ছে এই কোটেক্স অ্যাকাউন্টটা খোলা, ওই জিমেলে কিন্তু অলরেডি একটা মেল চলে গেছে। আমরা এখন কি করব, ওই জিমেলের ভিতরে আগে হচ্ছে চলে যাব, ঠিক আছে। আমাদের বলতেছে যে আমাদের ওই জিমেলে একটা মেল চলে গেছে, আমরা এখন কি করব, সরাসরি আমাদের ওই জিমেলটার ভিতরে প্রবেশ করব। যাই হোক, আমরা দেখি আমাদের ওই জিমেলে কোনো মেল আসছে কিনা, কেমন। আচ্ছা, আমি চলে আসলাম আমাদের হচ্ছে ওই জিমেলে। আমরা এখন দেখবো আমাদের ওই জিমেলে কোনো মেল আসছে কিনা। ওকে, আমরা দেখতে পাচ্ছি, যদি এখানে ভালো করে একটু খেয়াল করেন, এই যে দেখেন এখানে একটা দেখা যাচ্ছে কোটেক্স ডিলিট অ্যাকাউন্ট, এখানে আমাদের এরকম একটা নতুন মেল চলে আসছে। আমরা কি করব, ভেরি সিম্পল, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দেখবেন এই যে আমাদের এখানে দেখাচ্ছে এই যে আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ডিলিট, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ডিলিট, এবং হচ্ছে আমরা এখানে চাইলে কিন্তু কোনোভাবে চাইলে আমাদের এই অ্যাকাউন্টটা আবার কিন্তু রিকভারি চাইলে কিন্তু করতে পারবো। তো আমাদের এখানে খুবই সুন্দরভাবে দেখাচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ডিলিট। আমরা যদি এখন এখানে ওই লিঙ্কটাই ক্লিক করে দেখেন, আমাদের অ্যাকাউন্ট কি দেখাচ্ছে, সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ডিলিট করার পরে এই জিনিসটা কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কি আদৌ ডিলিট হয়েছে কিনা। ওকে, তো এখন আমাদের অ্যাকাউন্টটা কি ডিলিট কনফার্ম, বা হচ্ছে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা অবশ্যই একটা নতুন অ্যাকাউন্ট খুলবো। তো নতুন অ্যাকাউন্ট খুলতে হলে এখন আমাদের কি কি লাগবে আমি শুরুতে সেটা বলে দিচ্ছি। অবশ্যই আপনাদের হচ্ছে একটা এনআইডি কার্ড লাগবে। এখন এখানে আমরা যেটা করি, অনেকে এনআইডি কার্ড হচ্ছে কি, যাদের বয়স হচ্ছে দেখা যাচ্ছে 1990 সালের আগে, এরকম মানুষদের এনআইডি কার্ড নিয়ে আসে। তবে এক্ষেত্রে হয় কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইপের এনআইডি কার্ড যদি আপনারা নিয়ে আসেন, লাইক হচ্ছে আপনি 1970 সালের আপনার দাদা বা মা বা ভাই বা বোন যে কারো একজন এনআইডি কার্ড নিয়ে আসছেন, যার বয়স হচ্ছে 1990 এর আগে, এরকম টাইপের যে কারো এনআইডি আনলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সকল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই অ্যাকাউন্ট করতে গেলে ভেরিফাই হয় না। তো অবশ্যই আপনি একটা কি করবেন, 1990 সালের যার হচ্ছে বয়স বা হচ্ছে জন্মসাল এরকম টাইপের একটা মানুষের
যদি আপনার এনআইডি কার্ড নাও থাকে নিয়ে আসে এরপর হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের অ্যাকাউন্ট ডিলিট করা কমপ্লিট। এখন আমাদের কি সেকেন্ড স্টেপ কি? এখন আমরা হচ্ছে একটা সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলবো। তো তার জন্য আমরা কি করব? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ভেরি ইজি, আমরা হচ্ছে দেখবেন আপনার ভিডিও ডিসক্রিপশনে বা হচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে একটা লিঙ্ক থাকবে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করে দেখাবো। যাই হোক, দেখবেন ভিডিওতে আসলে দেখবেন এখানে একটা মোর অপশন আছে। এই যে দেখেন এখানে একটা মোর অপশন দেখবেন আপনারা এই ভিডিওর নিচেই দেখবেন এখানে একটা মোর অপশন আছে। মোরে আপনারা একটা ক্লিক করবেন। এরপরে দেখবেন এই যে এখানে একটা দেখবেন একটা লিখে আছে কোটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কে আপনারা হচ্ছে একটা ক্লিক করে দিবেন। ওকে, আরে বাবা কই গেলি রে? আচ্ছা, আমি দেখাচ্ছি। এই লিঙ্কে হচ্ছে কি একটা ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করে দিলেন। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে? একটা জিমেল লাগবে, অবশ্যই নতুন সম্পূর্ণ একটা ফ্রেশ জিমেল। যে জিমেলটার পাসওয়ার্ড আপনি জানেন, অবশ্যই এরকম একটা জিমেল, ফ্রেশ, একদমই ফ্রেশ জিমেলের পাসওয়ার্ডটা অবশ্যই কোথাও না কোথাও প্রয়োজনে লিখে রাখবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। কেমন? এখন আমাদেরকে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য দেখবেন এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করবো, নর্মালি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করা থাকে, যদি না থাকে আপনি রেজিস্ট্রেশন একটা ক্লিক করবেন। তারপরে দেখবেন এরকম একটা এখানে পপ আপ মেনু আসবে, যেখানে সর্বপ্রথম বক্সে লেখা থাকবে কান্ট্রি, এরপর হচ্ছে কারেন্সি। তো এটা এই দুইটা জায়গায় অনেকে কনফিউশনে পড়ে যে এখানে কি সিলেক্ট করবে। দেখেন আপনি বিশেষ করে যারা বাইরে থাকে তারা আমাকে এই জিনিসটা জিজ্ঞাসা করে যে বাজান আমি তো বিদেশ থাকি, অমুক দেশে থাকি, তো অমুক দেশে থাকি, আমি কোন কান্ট্রিটা এখানে সিলেক্ট করব। দেখেন আপনার পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড যদি সেটা বাংলাদেশে তৈরি হয় বা হচ্ছে বাংলাদেশে করা থাকে, আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেই বা আপনার হচ্ছে ডকুমেন্টে যেই কান্ট্রিটা দেওয়া আছে আপনি ওইটাই এখানে সিলেক্ট করবেন। তো যেহেতু আমি হচ্ছে যে এনআইডি কার্ডটা দিয়ে করতেছি ওটা বাংলাদেশে হচ্ছে করা, তো আমি অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো। দেন হচ্ছে কারেন্সি আপনারা চাইলে এখান থেকে ইউএসডিও রাখতে পারেন বা হচ্ছে বিডিটিও করতে পারেন, তবে আমি বলবো ইউএসডি রাখাটাই বেস্ট। আচ্ছা, এরপর এখানে আরো দুইটা বক্স দেখবেন, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো আপনারা কি করবেন? এখানে ইমেল এবং পাসওয়ার্ড সুন্দর করে আপনাদের যে জিমেলটা আপনারা খুলছেন ওইটা এবং হচ্ছে সুন্দর করে পাসওয়ার্ডটা লিখে দিবেন। আমি এখানে একটু সিকিউরিটির জন্য হাইড করে দিচ্ছি, আমি আগে এগুলা দিয়ে নিই। ওকে, আমাদের জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখন আমরা কি করব? দেখবেন এখানে নিচের দিকে দুইটা বক্স থাকবে, দুইটা বক্সে হচ্ছে আমরা কি করব? টিক মার্ক করে দিব। ঠিক আছে, আমরা এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। দেন হচ্ছে নিচ থেকে এখানে দেখবেন রেজিস্ট্রেশন বলে একটা লিখে আছে, ভেরি সিম্পল, রেজিস্ট্রেশন একটা ক্লিক করবেন। তো দেখবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হওয়া কমপ্লিট, কিন্তু এখনো আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা কিন্তু বাকি আছে। তার জন্য আমরা কি করব? আমরা সরাসরি হচ্ছে এখন প্লে স্টোরে চলে যাব। আপনারা কি করবেন? সবাই প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে আপনারা সার্চ বারে সার্চ করবেন QUOTEX কোটেক্স। দেখবেন কোটেক্স লিখে সার্চ করলে আপনাদের কোটেক্স এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি এখন কি করব? ওপেন করব। তো ওপেন করা হয়ে গেলে দেন হচ্ছে আমি এই অ্যাকাউন্টের ভিতরে আমি যেটা করব, আমি হচ্ছে সেটা লগ ইন করবো। সরি, এখানে আমি একটু ওয়েট করেন। ওকে, আমি হচ্ছে এখান থেকে কি করব? আমি বর্তমানে যে নতুন অ্যাকাউন্টটা খুলছি ওইটাকে হচ্ছে এখান থেকে লগ ইন করবো। আপনারা সুন্দর করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি হচ্ছে একটু লগ ইন করে নিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। ওকে, আমাদের কোটেক্স অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই কোটেক্স অ্যাকাউন্টটাকে এখন ভেরিফাই করতে হবে। তার জন্য আমরা কি করব? সরাসরি এখানে নিচের দিকে দেখবেন একটা ম্যান আইকন দেখা যাচ্ছে, এই যে আমরা এই ম্যান আইকনে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, ওকে, আমরা এই ম্যান আইকনে একটা ক্লিক করে দিলাম। এই ম্যান আইকনে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের সুন্দর করে দেখা যাচ্ছে এখানে আপনাদের অ্যাকাউন্টটা এখনো পর্যন্ত ভেরিফাই হয়নি, তার মানে কি অ্যাকাউন্টটা নট ভেরিফাই। তো এখানে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করছি সর্বপ্রথম আমাদের ওই জিমেলটাকে হচ্ছে আগে ভেরিফাই করতে হবে। তার জন্য দেখবেন এখানে আপনাদের জিমেলের ডান পাশে একটা লেখা থাকবে, এই যে আনভেরিফাই দেখা যাচ্ছে। তো আমরা এখানে কি করব? ডান পাশে দেখবেন একটা রিসেন্ট বলে একটা লেখা আছে, আমরা ভেরি সিম্পল এখানে রিসেন্ট একটা ক্লিক করব। রিসেন্টে ক্লিক করলে আপনাদের ওই জিমেলে দেখবেন একটা মেইল আসবে, যেই মেইলে আমি দেখাচ্ছি কি আসে। আমরা এখন সরাসরি হচ্ছে ওই মেইলটার ভিতরে চলে যাচ্ছি। ওকে, আমরা মেইলটায় চলে আসলাম। দেখেন এখানে কোটেক্স থেকে একটা অলরেডি ইমেল ভেরিফিকেশন আসছে। আমরা কি করব? সরাসরি এই ইমেল ভেরিফিকেশন একটা ক্লিক করে দিব। ঠিক আছে, ওকে, আমরা এখানে ইমেল ভেরিফিকেশনে ক্লিক করলাম এবং দেখেন এখানে লিখে আসছে কনফার্ম দ্য ইমেল। আমরা ভেরি সিম্পল এখানে কনফার্ম দ্য ইমেলে একটা ক্লিক করব। তো কনফার্ম দ্য ইমেলে ক্লিক করলে দেখবেন খুবই সহজে আপনাকে আপনার কোটেক্স অ্যাকাউন্টে নিয়ে যাবে আবার, এবং দেখবেন এখানে লেখা আসছে এখন ভেরিফাই, মানে আমাদের জিমেলটা এখন ভেরিফাই কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে? এখানে হচ্ছে আমাদের দেখেন নাম দিতে হবে। আমি আপনাদেরকে একদম শর্টকাটে বুঝিয়ে দিব। এখানে কি করবেন? যে দেখেন আপনাদের নাম দিতে হবে, ফার্স্ট নেম, এখানে হচ্ছে লাস্ট নেম। এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি, আমি হচ্ছে এরপরে ফিল আপ করে নিব। এখানে ফার্স্ট নেম দিতে হবে, এখানে হচ্ছে লাস্ট নেম দিতে হবে, এবং এখানে হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ, মানে কি আপনাদের জন্মসাল, সেটা কি দিবেন? আপনাদের এনআইডি কার্ডে ঠিক যেইভাবে দেওয়া আছে সেম টু সেম হুবহু ওইভাবে দিবেন।
ওকে, আমাদের নাম এবং জন্মসাল লিখে কমপ্লিট। এখন আমরা যেটা করব, একটু সোয়াইপ করে নিচের দিকে আসবো। এখানে আসলে দেখবেন আমাদের এখানে সর্বপ্রথম যেটা থাকবে এটা হচ্ছে কান্ট্রি। তো কান্ট্রি আমাদের বাংলাদেশই থাকবে। দেন হচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রেস বার বা হচ্ছে অ্যাড্রেস বক্স। তো এখানে যে একটা হচ্ছে আপনার অ্যাড্রেস বক্স দেখতে পারবেন। এই বক্সে আপনারা দেখবেন আপনাদের ডকুমেন্ট, এনআইডি কার্ড বা পাসপোর্ট যেটাই হোক না কেন, তার ব্যাক সাইডে দেখবেন একটা সুন্দর করে অ্যাড্রেস লেখা থাকে। সেটা হতে পারে বাংলায়, হতে পারে ইংলিশে। তো সেম টু সেম ওইখানে যেভাবে লেখা আছে আপনারা সেম টু সেম ওইভাবে হচ্ছে অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। তো যেহেতু আমি আগে থেকে অ্যাড্রেসটা হচ্ছে কপি করে রাখছি, আমি জাস্ট হচ্ছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। ওকে, আমার অ্যাড্রেসটা এখানে পেস্ট করা শেষ। এখন আমি কি করব, এখানে দেখবেন একটা সেভ বলে একটা অপশন আছে, আমরা সেভ এখানে ক্লিক করব। ঠিক আছে, তো আমরা সেভে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে একটা জিনিস দেখেন, আমাদের অ্যাড্রেসটা কিন্তু নিচ্ছে না। তার রিজন কি, এই যে এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখানে ইরোর দেখাচ্ছে। তার কাহিনীটা কি বলেন তো? কাহিনীটা হচ্ছে দেখেন এখানে আমাদের মোহাম্মদের পরে একটা ডট দেওয়া আছে। এই ডট কিন্তু হবে না। আপনাদের এনআইডি কার্ডে হয়তো বা থাকতে পারে, বাট আসলে এই ডটটা এটা নেয় না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আবার সেভে ক্লিক করবো, দেখবেন এখন নিয়ে নিবে। ওকে, আমাদের কিন্তু এখন আমাদের অ্যাড্রেসটা নিয়ে নিছে। এখন আমরা কি করব, আমাদের ডকুমেন্ট আপলোড করব। তো দেখবেন একটু সোয়াইপ করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখন দেখবেন এখানে আমাদের ডকুমেন্ট আপলোডের জন্য একটা অপশন দেখাচ্ছে। আমরা এখন কি করব, আপলোড ডকুমেন্ট একটা ক্লিক করব। আপলোড ডকুমেন্টে ক্লিক করলে এখানে একটু ওয়েট করতে বলবে, আপনারা হচ্ছে একটু ওয়েট করবেন। ওকে, এখানে এরপর হচ্ছে আমরা কি করব, এখানে নিচ থেকে দেখতে পারবেন এখানে হচ্ছে যে আদার বলে যে লেখাটা আছে, আমরা হচ্ছে এখানে আদারে ক্লিক করব। ওকে, আদারে ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনি কি টাইপের ডকুমেন্ট দিয়ে হচ্ছে আপনি জিনিসটা করতে চাচ্ছেন, আইডি কার্ড, পাসপোর্ট নাকি অন্য কিছু, ড্রাইভিং লাইসেন্স, ইটিসি। তো আপনারা বেশিরভাগ হচ্ছে আইডি কার্ড দিয়ে করেন। তার জন্য আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করতেছি, আমিও আইডি কার্ডের উপর একটা ট্যাপ করব। দেখেন প্রথম বক্সটা আমি একটা ট্যাপ করে দিলাম। এখানে ক্লিক করলে আমাদের সামনে নতুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসলে আমরা অনেকে মিস্টেক করি, যেটা হচ্ছে আসলে আমরা সঠিকভাবে এনআইডি কার্ডটাকে সাবমিট করতে পারি না, বিধায় আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয় না। তো কিভাবে করতে হবে, আপনারা স্ক্রিনে যদি খেয়াল করেন দেখবেন আমি আমার এনআইডি কার্ডটাকে সুন্দর করে যেভাবে লাম্বাটে করে রাখছি, মোবাইলটাকেও সেম টু সেম ভাবে লাম্বাটে করে রেখে আপনারা হচ্ছে আপনাদের ইমেজটাকে ক্যাপচার করবেন। ক্যাপচার করার পরে অবশ্যই আপনাদেরও ওই ইমেজটা হচ্ছে আপনার মোবাইলে রোটেট করে নেবেন। ক্যাপচার করা শেষ হলে এরপর হচ্ছে রোটেট করে দেন হচ্ছে এখানে আপলোড করতে হবে। তো দেখেন এখানে তারাও কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কিভাবে হচ্ছে আপনারা ডকুমেন্টগুলো আপলোড করবেন। দেখেন আমরা অনেকেই করি কি, অনেক লং থেকে হচ্ছে ছবিটা ক্যাপচার করি, হবে না। এনআইডি কার্ড একদম এক কর্নারে আপনি অনেক লং থেকে ছবিটাকে ক্যাপচার করতেছেন, হবে না, বা ইমেজটাকে ক্যাপচার করতেছেন। আবার অনেকে করে কি, অনেক ক্লোজ থেকে করে, দেখা যাচ্ছে এনআইডি কার্ডের অর্ধেক দেখা যাচ্ছে বা এক কর্নার দেখা যাচ্ছে, আরেক কর্নার দেখা যাচ্ছে না, তাও কিন্তু হবে না। অবশ্যই এখানে যেভাবে দেখা যাচ্ছে স্ক্রিনে বা হচ্ছে আমি আমারটাও দেখিয়ে দিচ্ছি যেভাবে উঠানোর কথা, এইভাবে করে সুন্দর করে হচ্ছে আপনারা এনআইডি কার্ডগুলো উঠাবেন, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, তাহলেই হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, একটু সোয়াইপ করে নিচের দিকে আসবো। তো এখানে আমরা কি করব, এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং হচ্ছে এখানে ব্যাক পার্টটা আপলোড করে দিব। তো আমি আপলোড করে দিচ্ছি। দেখেন তার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে এসে আমরা হচ্ছে ফ্রন্ট পার্টটা হচ্ছে আগে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করে দিব। দেখবেন এখানে আপলোড হচ্ছে। ওকে, আমাদের ফ্রন্ট পার্ট কিন্তু মোটামুটি আপলোড হওয়া কমপ্লিট, এখনো হয়নি। হয়ে গেলে এখানে দেখবেন একটা রেড চিহ্ন বা রেড আইকন চলে আসবে। ওকে, আমাদের আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ব্যাক পার্টটা আপলোড করব। আমরা সিম্পলি এখানে আবার ক্লিক করে আমরা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা আবার আপলোড করে দিচ্ছি। ওকে, আমাদের এখানে দেখেন আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট মোটামুটি দুইটাই কিন্তু আপলোড হওয়া কমপ্লিট। এখন আপলোড হয়নি নিচেরটা, দেখেন এখানে কিন্তু এখনো মানে এটাকে কি বলে, রাউন্ড হচ্ছে এখনো। আমাদের এটা আপলোড হলে উপরেরটার মতো এরকম একটা রেড আইকন আসবে, ডিলিট হওয়ার অপশন চলে আসবে। তো আমরা ওয়েট করি। ওকে, আমাদের দুইটা কিন্তু আপলোড হওয়া কমপ্লিট। এখন আমরা কি করব, নিচ থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখবেন এখানে এরকম করে একটা পপআপ মেনু আসবে এবং এখানে হালকা একটু সময় দিবে আপনাদের জন্য। এখানে যে দেখেন একটা অলরেডি টিকমার্ক হয়ে গেছে এবং দুইটা টিকমার্ক কমপ্লিট। এবং দেখেন আমাদের অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট 0 সেকেন্ডের ভিতরে সাথে সাথে ভেরিফাই কমপ্লিট। তাহলে আপনারা অনেকে বলেন না যে ভাই ভেরিফাই কেন হয় না, ভেরিফাই কেন হয় না। ভাই ভেরিফাইটা হয় না এই জন্য যে আপনি সঠিকভাবে প্রসেসটা করতে পারেন না। দেখছেন তো, ন্যানো সেকেন্ডের ভিতরে অ্যাকাউন্ট ভেরিফাই। যাই হোক, এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তো ভেরিফাই কমপ্লিট। ওকে, এখন আমাদের সেকেন্ড স্টেপ কি, অ্যাকাউন্টে ডিপোজিট করা, অ্যাকাউন্টে ডলার উইথড্র করা, প্লাস হচ্ছে অ্যাকাউন্টের টাকাটা হাতে পাওয়া। এখন আমি হচ্ছে যেহেতু এই অ্যাকাউন্টটা আমার না, আমি হচ্ছে আমার একটা স্টুডেন্টের একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। এখন আমি আমার সরাসরি অ্যাকাউন্টে আপনাদেরকে ডিপোজিট প্লাস হচ্ছে উইথড্র করে দেখিয়ে দিব। সো আমি হচ্ছে সরাসরি এখন আমার কোটেক্স অ্যাকাউন্টে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কোটেক্স অ্যাকাউন্টে কিন্তু আপাতত কোনো ডলার নেই, অথচ আমার ডলারগুলো আমি উইথড্র করে রাখছি, যে আপনাদেরকে দেখাবো বলে সঠিক নিয়মে কিভাবে ডলার ডিপোজিট এবং উইথড্র করতে হয়। ওকে, তো আসলে কোটেক্স অ্যাকাউন্টে ডলার ডিপোজিট এবং উইথড্র অনেক মাধ্যমে করা যায়। যদি আমি এখান থেকে দেখেন ডিপোজিট অপশনে ক্লিক করি উপর থেকে, দেখবেন এখানে অনেকগুলো মেথড শো করবে। এখানে দেখবেন আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, বাইন্যান্স, বিটকয়েন, ইটিসি অনেক কিছু আছে। এবং আপনি যদি ই পেমেন্টের মাধ্যমে করতে চান, লাইক হচ্ছে উপায় আছে, নগদ আছে, রকেট আছে, বিকাশ আছে, পারফেক্ট মানি আছে। তো আসলে আমরা করি কি, অনেকে এখান থেকে সর্বপ্রথম যেটা করি আমরা আসলে, যেহেতু আমরা বাঙালি মানুষ তো শর্টকাট খুঁজি, আমরা কি করি এখান থেকে যে বিকাশ, নগদ, রকেট, যেহেতু এগুলো ইজি, আমরা এগুলো দিয়ে
আমরা ডিপোজিট করে বসি। তো এগুলো দিয়ে আপনি ডিপোজিট করাটা হয়তো আপনার কাছে একটু সহজ মনে হইতে পারে, কিন্তু এটা আসলে আলটিমেটলি লং টাইম আপনি যখন ট্রেডিংয়ে লেগে থাকবেন তখন আপনাকে একটা ঝামেলায় ফেলবে। সেটা কেমন? ধরেন আপনি যখন বিকাশ দিয়ে ডিপোজিট করবেন, আপনি সর্বোচ্চ কত করতে পারবেন? কথার কথা 20,000 বা 25,000। একটা পার্সোনাল নাম্বারতে 25,000-এর বেশি লিমিট থাকে না, তাই না? তো আপনি এই টাকার বেশি কিন্তু একসাথে একটা কোটেক্স অ্যাকাউন্টে কখনো ডিপোজিট করতে পারবেন না, বা উইথড্র করতে গেলেও পারতেছেন না। বাট আপনি সেম প্রসেসটা যদি একটু চেঞ্জ করেন, আপনি চাইলে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনার টাকাটা আপনি হাতে পেতে পারবেন, কোনো সমস্যা নাই, ডিপোজিটও করতে পারবেন, উইথড্র করতে পারবেন। কিন্তু সিস্টেমটা একটু ডিফারেন্ট। সেটা কি? আপনি হচ্ছে বাইন্যান্স পে দিয়ে করবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে বাইন্যান্স পে, মানে ন্যানো সেকেন্ডে আপনার ডিপোজিট হবে, ন্যানো সেকেন্ডে, 1 সেকেন্ডও লাগবে না, একদম এত স্পিড ডিপোজিটের। বাইন্যান্সটা হচ্ছে সবচেয়ে বেস্টের জন্য, কারণ হচ্ছে বাইন্যান্সে আপনার কোনো লিমিট নাই, আনলিমিটেড, কোনো লিমিট থাকে না। বাট বিকাশ নগদে হয় কি, অনেক সময় ডিপোজিট এবং উইথড্রোতে অনেক সময় দেখা যাচ্ছে ওদের লিমিটেশনের কারণে অনেক ঝামেলায় পোহাতে হয়। এক্ষেত্রে হয় কি, অনেকেই মেসেজ করে। তো এই জন্য আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করবো আপনারা বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবেন, সবচেয়ে বেস্ট হবে। বল পাওয়ার কোনো কিছু নেই, বাইন্যান্সের ভিতরে আপনারা এরপরে নগদ, বিকাশ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু দিয়ে আপনারা ডলার বাই এবং সেল করতে পারবেন। তো এখন ফার্স্ট অফ অল আপনাদেরকে কি করতে হবে? তাহলে অবশ্যই বাইন্যান্স দিয়ে এখানে যেহেতু ডিপোজিট করতে হবে, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে কি, একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, সুন্দর করে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ভেরিফাই সহ, এটা নিয়ে ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন, বা হচ্ছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, বা হচ্ছে আপনি ইউটিউবে যে কারো একটা ভিডিও দেখে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট সুন্দর করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাও হবে। এখন হচ্ছে আমি ধরে নিলাম যে আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। এখন আমাদের কি করতে হবে? তাহলে বাইন্যান্সে ফার্স্ট অফ অল আমাদেরকে ডলার কিনতে হবে। তো আমি কি করবো, আমার সরাসরি বাইন্যান্সে এখানে চলে আসলাম। আমি বাইন্যান্সে এসে আমার বাইন্যান্সটা আমি ওপেন করতেছি। তো আমার বাইন্যান্সে ধরেন হচ্ছে ডলার আছে, তো আপনার তো ডলার থাকবে না। আমার এখানে অলমোস্ট হচ্ছে ধরেন 38,000 ডলার আছে। আপনার হয়তো বা এত ডলার থাকবে না, বা আপনার টোটালি ডলারই থাকবে না, এত ডলার তো পরের কথা, মানে টোটালি ডলারই থাকবে না। তো আপনাকে ফার্স্ট অফ অল কি কাজ করতে হবে, এই বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে ডলার বাই করতে হবে। ঠিক আছে? তো আপনার কোটেক্স অ্যাকাউন্টটা বাইন্যান্স অ্যাকাউন্টের ফার্স্ট অফ অল এভাবে থাকবে না, আপনার সেটা যেভাবে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদেরটা হচ্ছে এরকম থাকবে, আপনাদেরটা লাইট মোডে থাকবে। হ্যাঁ, আমারটা তো প্রিমিয়াম মোড এভাবে থাকবে আপনাদের। তো আপনাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, আমি ধরে নিলাম আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। আমি ওইখান থেকে শুরু করতেছি, মানে কি আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। বাট আপনি এখন ডিপোজিট কিভাবে করতে হয়, কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার আপনি বাই করবেন, কিভাবে সেল করবেন, এবং কিভাবে বাইন্যান্সের ডলার কোটেক্সে নেবেন, এই প্রসেসগুলো হচ্ছে আমি এখন দেখাবো। তো ফার্স্ট অফ অল কাজ কি, তাহলে হচ্ছে আমাদের বাইন্যান্স থেকে ডলার কিনতে হবে। তো আমার ধরেন অ্যাকাউন্টে ডলার নাই, ধরেন আমার অ্যাকাউন্টে ডলার নাই, আমার যদিও আছে, এরপর আমি আপনাদেরকে বাই করে দেখাবো, প্যারা নাই। ঠিক আছে? তো আমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে, আমরা সর্বপ্রথম হচ্ছে এভাবে থাকলে আমরা উপরে যে এখানে প্রোফাইল একটা আইকন দেখবেন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে একটু এগিয়ে যে দেখবেন নিচের দিকে, এখানে খেয়াল করলে দেখবেন এখানে একটা লেখা আছে বাইন্যান্স প্রো। আপনারা কি করবেন, এখানে বাইন্যান্স প্রোর এখানে ডান পাশে একটা ক্লিক করবেন। তাহলে হবে কি, আপনাদের অ্যাকাউন্টটা একটু প্রিমিয়াম কোয়ালিটি হয়ে যাবে, কারণ প্রিমিয়াম কোয়ালিটিতেই হচ্ছে সবকিছু আমাদের কাজ কাম করতে হয় আর কি। যাই হোক, তো যখন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট এভাবে হয়ে গেছে, এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখন ডলার বাই করতে হবে। তো ডলার বাই করতে হলে তাহলে আমাদের প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে এই যে এখানে নিচের দিকে দেখবেন একটা ট্রেডস বলে একটা লিখে আছে। আমরা ফার্স্ট অফ অল কি করবো, এখানে নিচে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করলে এখানে দেখবেন উপরের দিকে অনেকগুলো অপশন থাকে, দেখবেন এখানে একটা P2P বলে একটা লিখে আছে। আপনারা ভেরি সিম্পল P2P-তে একটা ক্লিক করবেন। ভাই বোরিং হয়ে না, অনেকক্ষণ হয়তো বা ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এতটুকু বলতে পারি, ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত একদম, আমি চেষ্টা করতেছি ভিডিওটা লং হইলে যেন আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি। ভাই ট্রেডিং করলে তো শুধু হবে না, সঠিকভাবে যদি আপনার ডলারগুলো ডিপোজিট না করতে পারেন, আপনি ট্রেডিং করলেন, প্রফিট করলেন, জাস্ট টাইমে উইথড্র করতে গিয়ে দেখা যাচ্ছে আর উইথড্র করতে পারলেন না, তাহলে তো লাভ হলো না, তাই না? তাহলে দেখা যাচ্ছে দিন শেষে সবই বৃথা। তো এই জন্য একটু বড় হচ্ছে আমি জানি, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? আপনাদের বোঝানোর জন্য আমি কষ্ট করতেছি। এখন আপনি যদি একটু কষ্ট করে না দেখতে পারেন, তাহলে আর কি বলবো, কিছু বলার নাই। যাই হোক, তারপরে এরপরে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। বা হচ্ছে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আমার অ্যাকাউন্টটা যেহেতু অনেক আগের খোলা, তো এখানে আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে, আপনারা ওইগুলো ভেরি সিম্পল অ্যালাউ করে দিবেন। বা হচ্ছে আপনাদের হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশনটা চাইতে পারে, আপনারা একটা নাম্বার দিয়ে সুন্দর করে ভেরিফাই করতে পারবেন, বা হচ্ছে করে নেবেন আর কি। যদি এরপরে কোথাও না বুঝেন, ব্যাপার না, আমি তো আছি, আমার টেলিগ্রামে আপনারা মেসেজ করবেন বা আমাদের অ্যাডমিনকে মেসেজ করবেন, ওইটা সমাধান করে দেওয়া হবে, ব্যাপার না। যাই হোক, এরপর হচ্ছে আপনারা কি করবেন, উপরের দিকে এখানে খেয়াল করবেন, এখানে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে যদিও আমার বিডিটি করা আছে, আপনাদের বিডিটি করা থাকবে না, আপনারা হচ্ছে সার্চ বারে সার্চ করবেন বিডিটি। ঠিক আছে, আমি সার্চ করছি বিডিটি। দেখেন এই যে বিডিটি সার্চ করলে বিডিটি চলে আসবে, আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে এখন দেখেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু শো করতেছে, অনেকগুলা ডলারের এটা কি বলে, সেলাররা কিন্তু এখানে সেলারদের অ্যাকাউন্ট শো করতেছে। ধরেন আমি যদি এই ব্যক্তির থেকে ডলার নিই, আমি ডলার নিতে পারবো 120 টাকা 38 পয়সা করে, মানে প্রতি ডলার
এবং এটার থেকে নিলে 120 টাকা, এই যে 39 টাকা। তো এভাবে করে এখানে যাদের অ্যাকাউন্ট দেখতেছেন না, প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এগুলা সেলার, এরা মানে বসে আছে আপনার কাছে ডলার সেল করবে আর আপনি নিবেন বলে আপনি এখানে আসছেন, ঠিক আছে। তো এখন কি করতে হবে, তবে এতটুকু বলে দিচ্ছি, বাইন্যান্সে আপনার ডলার বাই সেল করতে হলে একটু যদি না বুঝেন অবশ্যই স্ক্যামের শিকার হবেন। আমি যেভাবে দেখাচ্ছি এই জন্যই বলতেছি এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আপনি কি করবেন তাহলে, এখন আপনার ধরেন উদ্দেশ্য হচ্ছে আপনি বিকাশ দিয়ে ডলার কিনবেন, বলছে নগদ দিয়ে কিনবেন, এখন কি দিয়ে কিনবেন সেটা তো আপনার ব্যাপার। হ্যাঁ, ধরেন আমি এখন হচ্ছে নগদ দিয়ে কিনবো, তাহলে আমার প্রথম স্টেপটা কি করতে হবে, আমাকে দেখবেন এখানে উপরের দিকে এখানে যে একটা ফিল্টার অপশন থাকবে, আপনি কি করবেন এখানে একটা ফিল্টারিং একটা ক্লিক করবেন। ক্লিক করে ধরেন আপনি কত টাকা ডলার কিনতে চাচ্ছেন, ধরেন আমি 1000 টাকার ডলার কিনবো, কথার কথা আমার যদি এত লাগবে না আপনাদেরকে দেখানোর জন্য আর কি, তো আমি এখানে অ্যামাউন্ট লিখবো মিনিমাম 1000 টাকা। এখন হচ্ছে আপনি 1000 টাকা লিখলেন, মানে তার মানে কি আপনি এটা একটা সার্চ করতেছেন, তার মানে হচ্ছে কি আপনার সামনে এই একটা যখন ক্রাইটেরিয়া দিয়ে আপনি সার্চ করবেন তখন হবে কি ওই টাইপের যারা আছে সেলার ওদের অ্যাকাউন্টগুলো আপনার সামনে শো করবে, কারণ এখানে একটা লিমিটেশন থাকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে হচ্ছে দেখেন এখন হচ্ছে কি আমি ধরো নগদ দিয়ে কিনবো, তো এখানে দেখেন পেমেন্ট মেথড দেওয়া আছে, আপনি কি সিলেক্ট করবেন। আমি যেহেতু নগদ দিয়ে ডলারটা কিনবো আমি নগদ একটা ক্লিক করবো, ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে কনফার্ম একটা ক্লিক করে দিলাম। ওকে, দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে তাহলে, আমার এখান থেকে যেহেতু হচ্ছে এখানে আরেকটা অপশন আছে, অবশ্যই এখানে আপনি যখন ডলার কিনবেন এখানে বাইতে ক্লিক করে রাখতে হবে, আর যখন সেল করবেন ওটা তো আমি দেখাই দিচ্ছি, প্যারা নাই, একটু পরে বাইতে ক্লিক করা থাকবে। এখন হচ্ছে আপনার সামনে অনেকগুলো অ্যাকাউন্ট আসবে। এখন প্রথম স্টেপ তাহলে আপনার কি, এখন হচ্ছে যেটা করতে হবে, এই যে দেখেন আমি যেটা বললাম না, আপনার সামনে যখন আপনি একটা ক্রাইটেরিয়া দিয়ে দিবেন ওই টাইপের মানুষগুলোর অ্যাকাউন্ট শো করবে। যেমন দেখেন এই ব্যক্তিটা ডলার সেল করতেছে মিনিমাম 1000 থেকে, তার লিমিট এই যে দেখেন সে মিনিমাম 1000 টাকা ডলার সেল করবে এবং ম্যাক্সিমাম 25000 টাকা, এর বাইরে কোনোভাবে সে ডলার বেশি বিক্রি করবে না, কম না। তার মানে কি আপনি চাইলে তার থেকে মিনিমাম 1000 টাকার ডলার এবং চাইলে সর্বোচ্চ 25000 টাকার ডলার নিতে পারবেন। এইভাবে দেখেন প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট এখানে শো করতেছে, যে অনেকগুলো আছে 1000 টাকা, 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা থেকে শুরু তাদের লিমিট, এ হচ্ছে 500 টাকা থেকে 28000 টাকা। তো এইভাবে কিন্তু লিমিটেশনগুলো আপনাকে দেখাচ্ছে। তো এখন আমি যেহেতু 1000 টাকা নিব, এখন আপনাদেরকে এখানে যেটা লক্ষ্য করতে হবে, কারণ হচ্ছে এখানে আসলে সবগুলো বায়ার সেলার কিন্তু ট্রাস্টেড না। এখন আপনাদেরকে আগে বের করতে হবে, তবে এতটুকু নিশ্চিত থাকেন সে চাইলে আপনার সাথে স্ক্যাম করতে পারবে না, আপনি যদি সঠিকভাবে। আপনারা অনেকেই করেন কি, আপনারা আসলে এই জায়গাটা ভালো করে দেখেন না, বিধায় স্ক্যামের শিকার হন। আমি এই জন্যই বলতেছি ভালো করে দেখেন। আচ্ছা, এখানে আসার পর আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, আমি যেই মানুষটার থেকে ডলারটা বাই সেল করবো বা বাই করবো তার এখানে রেটিংটা দেখবেন, এই যে কম্পিটিশন এবং হচ্ছে এখানে এই যে লাইকের রেটিংটা আপনারা দেখবেন কত। যদি এখানে দেখেন 95%-এর উপরে থাকে তার রেটিং, একদম চোখ বন্ধ করে তার থেকে আপনারা ডলার নিতে পারেন। যেমন দেখেন এর হচ্ছে 100% আর এখানে হচ্ছে 99.18%, তার মানে আমি এর থেকে চোখ বন্ধ করে ডলার নিতে পারবো। এখন আমি তার জন্য কি করবো, আরেকটা জিনিস এখানে লক্ষণীয় ব্যাপার, অবশ্যই যাদের থেকে আপনি ডলারটা নিচ্ছেন দেখবেন ডান পাশে এদের ইয়েলো ব্যাচটা আছে কিনা বা হচ্ছে ব্লু ব্যাচটা আছে কিনা, যদি থাকে চোখ বন্ধ করে আপনি তার থেকে ডলার নিতে পারেন। তো আমি কি করবো, এর অ্যাকাউন্টে একটা ক্লিক করবো, এসে আমি এখানে তারপর আবার একটু চেক করবো যে আসলে মানুষটা কেমন, ভালো কিনা। ফিডব্যাক এটা ক্লিক করবো, ফিডব্যাকে ক্লিক করলাম। ফিডব্যাকে ক্লিক করলে দেখবেন এখানে সুন্দর করে তার ফিডব্যাকগুলো এখানে দেখাচ্ছে। এবং আমি যদি এখানে পজিটিভ ফিডব্যাক তো দেখতেছি, পাঁচ ট্রানজাকশন সবাই বলতেছে, আমি একটু নেগেটিভ ফিডব্যাক দেখি, নেগেটিভ মানুষ কি বলতেছে। তো কিছু কিছু মানুষ বলতেছে সে এক্সট্রা চার্জ নেয়, আবার কিছু কিছু মানুষ বলতেছে যে সে একটু ট্রানজাকশন স্লো করে, মানে স্ক্যামার কেউ বলতেছে না। তার মানে এটা থাকতে পারে একটা মানুষ ব্যস্ততার কারণে হয়তো 2 মিনিট লেট হইতে পারে, ওইটা ব্যাপার না, বাট সে স্ক্যামার কিনে এটা আমাকে একটু আইডেন্টিফাই করতে হবে। তো আমি বুঝলাম যে না, এই মানুষটা ভালো, আমি এখন এর থেকে ডলার নিব। তাই আমাকে কি করতে হবে, যে দেখবেন ডান পাশে এখানে বাই বলে একটা অপশন আছে, এই যে বাই, আমি এখানে কি করব, একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখন আমি ডলার নিব কত টাকার, 1000 টাকার। আমি কি করব, এখানে 1000 টাকা দিয়ে দিব, 1000 টাকা। ওকে, 1000 টাকা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, এখানে এই যে আমার একটা নাম্বার সেট করতে হবে। কি নাম্বার, এই যে এখানে যে দেখেন একটা নগদ লেখা আছে, সরি নাম্বার এখন না, নাম্বার হচ্ছে সেলিং এর সময়। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমাকে কি করতে হবে তাইলে, এই যে দেখেন নিচ থেকে হচ্ছে যে বাই ইউএসডি বলে একটা লেখা আছে, আমরা কি করব, এখানে ভেরি সিম্পল ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দেখবেন আমরা আসলে ভুলটা এই জায়গায় এসে করি, আমরা কি করি, এখান থেকে আসলে মেক পেমেন্ট করি না। তার মানে কি, যে দেখেন এই ব্যক্তিটার থেকে যদি আমি এখন ডলার নিই, এখানে দেখেন উপরে একটা টাইমার চলতেছে, সরি এই যে দেখেন উপরে একটা টাইমার চলতেছে 14 মিনিট। মানে কি, এই টাইমের ভিতরে আমি যদি এই লোকটাকে টাকা পাঠাই দিই, কথার কথা আমি ধরেন এখন টাকা পাঠাই দিলাম, পাঠানোর পরে এই 15 মিনিটের ভিতরে সেই ব্যক্তিটা যদি আমাকে ডলারটা সেল না করে, মানে এই 15 মিনিটের ভিতরে যদি সে আমাকে ডলারটা সেল না করে, এর পরবর্তীতে যদি সে সেল না করে, আমি চাইলে কিন্তু তার এগেইনস্টে ব্যবস্থা নিতে পারবো বা রিপোর্ট করতে পারবো। কারণ সে বলতেছে আমি ডলারটা, তুমি অর্ডারটা করো, টাকাটা আমাকে পাঠাও, আমি মিনিমাম 15 মিনিটের ভিতরে তোমার টাকাটা তোমাকে দিয়ে দিব, তোমার ডলারটা তোমাকে দিয়ে দিব। এখন আপনারা করেন কি, আপনি তাকে টাকা পাঠাই দিলেন, সবকিছু করে দিলেন, এখানে যে নিচে একটা মেক পেমেন্ট করতে হয় এই জিনিসটা আপনারা ক্লিক করেন না।
এখানে ক্লিক করার মানে হচ্ছে কি আপনি বাইন্যান্সকে একটা নোটিফাই করতেছেন যে স্যার আমি এই ব্যক্তির কাছে টাকা অলরেডি পাঠাইছি। তার মানে কি আপনি একে টাকা পাঠাইছেন, এখান থেকে মেক পেমেন্ট করা মানে কি বাইন্যান্সের কাছে একটা নোটিফাই যাচ্ছে যে বাইন্যান্সে বুঝতেছে যে এই ব্যক্তির থেকে আপনি ডলার কিনবেন, যার কারণে একে টাকা পাঠাইছেন এবং টাকা পাঠানোর পরে আপনি এখানে মেক পেমেন্ট করতেছেন। মেক পেমেন্ট করতে হবে অবশ্যই এই টাইমটার ভিতরে, এই টাইমটার ভিতরে মেক পেমেন্ট করতে হবে, মেক পেমেন্ট করতে হবে। তার মানে কি বাইন্যান্স বুঝতেছে যে না আপনি ওই ব্যক্তির কাছে টাকা যখন পাঠাইছেন তখন বাইন্যান্স করবে কি ওই যে নির্দিষ্ট পরিমাণ ডলার ওগুলাকে জব্দ করে রেখে দিবে। তার মানে কি বাইন্যান্স চাইলেও ওই ব্যক্তিটা চাইলেও তখন আর আপনার সাথে স্ক্যাম করতে পারবে না, কারণ ওই ডলারগুলো অলরেডি বাইন্যান্স স্টক করে ফেলছে। যখন আপনি টাকাটা পাঠাবেন এরপর সে সেল করবে। আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি। একটু জানি ভিডিওটা বড় হচ্ছে, তবে আপনাদের জন্য বোঝার সুবিধার্থে আমি একটু ভিডিওটা বড় করতেছি। যাই হোক, এরপর আপনি কি করবেন, ভেরি সিম্পল। আপনার হচ্ছে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আগে এখানে টাইম শেষ হয়ে যাক। আপনি নতুন অবস্থায় ভাই আপনি কোনো রিস্ক নেবেন না, কারণ আপনার টাইম শেষ হয়ে গেলে আপনি যদি তাকে টাকা পাঠাইও দেন অর্ডারটা অটোমেটিক ক্যান্সেল হইলে আপনার আর জীবনও সম্ভব না ওই ডলারগুলো আপনি আনবেন, ফেরত আনা আর সম্ভব না। আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে আপনি এখান থেকে মেক পেমেন্ট করে দেবেন। আগে মেক পেমেন্ট করলে দেখবেন এখানে হচ্ছে তার নগদ নাম্বারটা শো করবে। এই যে দেখেন তার নগদ নাম্বারটা এখানে শো করতেছে, খেয়াল করছেন? এই যে নগদ নাম্বার। তো আপনি কি করবেন, তার এই নগদ নাম্বারটাকে আপনি কপি করে নেন। এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে কপি করে নেন এবং দেখেন সেখানে কি কি লিখছে। কোনো কিছু যদি লেখে, টার্মস এন্ড কন্ডিশন যদি লেখে, যদি খরচ চায় আপনি খরচ দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা কি করবেন, সাথে সাথে মেক পেমেন্টে ক্লিক করার পরই ট্রান্সফার নোটিফাই সেলার এটা করে দিবেন। এটা করলে আপনার আর ও জীবনেও আপনার সাথে আর স্ক্যাম করতে পারবে না। এখন আমি ক্লিক করে দিলাম। তার মানে কি আমি এখন বাইন্যান্সকে বলে দিলাম যে স্যার আমি ওই ব্যক্তির থেকে টাকাটা আমি ওই ব্যক্তিকে পাঠাই দিছি, বাইন্যান্সের কাছে আমি নোটিফাই পাঠাই দিছি। ওই এখন বাইন্যান্স কি করবে, ও ডলারগুলোকে জব্দ করে রাখবে। তার মানে আবার এটাও ভাবেন না যে আপনি ওকে টাকা পাঠাই দিলে, টাকা না পাঠাই এভাবে কনফার্ম করলে বাইন্যান্স আপনাকে দিয়ে দিবেন না। বাইন্যান্স আপনার কাছে আবার ইনকোয়ারি চাবে আপনি আসলে কি তাকে জিনিস বা ডলারটা পাঠাইছেন কিনা এটা প্রুফ দিতে হবে, তখন আবার ঝামেলা আছে। মানে আপনিও চাইলে তার সাথে স্ক্যাম করতে পারবেন না সঠিক নিয়মে, ও চাইলে পারবে না। এখন ধরেন আমি ট্রান্সফার নোটিফাই করে দিচ্ছি, তার মানে এখন আমি সেফ। এখন আমার টাইম শেষ হয়ে গেল, আমি টাকা পাঠাইলে সে ডলার দিতে বাধ্য। দেখেন সে এখন মেসেজ কি লিখছে, আমি একটু মেসেজটা লিখবো। এই যে এজেন্ট নাম্বার ক্যাশ আউট করে লাস্ট 4 ডিজিটের নাম্বার দিবেন। আচ্ছা, এখানে কি খরচ কি চাইছে আমি একটু পড়ে নিই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এজেন্ট নাম্বার অমুক অমুক, বৈধ লেনদেনের এবং টাকা না দিয়ে ভুলেও ট্রেডমার্ক করবেন না। আচ্ছা 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 আচ্ছা, ওয়েট স্যার, ওকে। আমি যেহেতু অলরেডি আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে মেক পেমেন্ট করে ফেলছি, বাট সে বলতেছে মেক পেমেন্ট আগে করবেন না। কারণ হচ্ছে কি আসলে আমরা নতুনটা এই ভুলটা করি। তখন আমি কি করবো, আমার নগদ নাম্বারে চলে যাচ্ছি। আমার নগদ নাম্বারে আসতেছে, আমি হয়তো এখানে একটু হাইড করে দিব। আমি হচ্ছে টাকাটা তাকে আগে ক্যাশ আউট করে নিই, ঠিক আছে? আমি টাকাটা ক্যাশ আউট করে নিচ্ছি, বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি কিন্তু তাকে অলরেডি টাকাটা পেমেন্ট করে দিয়েছি এবং সেখানে কি বলছে, অবশ্যই আমি টাকাটা পাঠানোর পরে সে যদি স্ক্রিনশট চাইতো আমি স্ক্রিনশট দিতাম। যেহেতু সেই স্ক্রিনশট চাইনি, সে চাইছে কি আমার নাম্বারে হচ্ছে লাস্ট 4টা ডিজিট। তো আমি অবশ্যই আমার নাম্বারে হচ্ছে লাস্ট 4টা ডিজিট এখানে লিখে দিচ্ছি। সো আপনারা কি করবেন, যদি সে নাম্বার চায় অবশ্যই নাম্বার দিবেন। যদি সে আপনাদের কাছে হচ্ছে এটাকে কি বলে, আরে বাবা, স্ক্রিনশট চাই অবশ্যই স্ক্রিনশট দিবেন। অবশ্যই যদি সে খরচ চায় খরচটা কিন্তু আপনাকে দিতে হবে। তো যেহেতু আমার কাছে খরচ চাইনি ওই হিসাবে আমি খরচটা দিচ্ছি না, আমি শুধুমাত্র আমার মোবাইলের লাস্ট ডিজিটটা দিয়ে দিচ্ছি, লাস্ট ডিজিটটা কত। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে লাস্ট নাম্বারটা দিয়ে দিলাম। এখন আশা করি সে হচ্ছে খুব শীঘ্রই আমাকে ডলারটা সেল করে দিবে, বসে ছেড়ে দিবে। যদি ছেড়ে দেয় আপনারা তো এখানে দেখবেনই, আর যদি না স্যার আমি একটু ওয়েট করতেছি, ডলারটা সেল করলে আপনাদেরকে আবার কথা বলতেছি আপনাদের সাথে। ওকে, দেখেন আমার কিন্তু অলরেডি ডলারটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন মাত্র 1 মিনিটও লাগেনি, এই যে ডলারটা কিন্তু আমার উপরে একটা মেসেজ আসছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। দেখেন আমি ব্যাক যাচ্ছি, তাহলে হয়তো আপনারা দেখবেন। এই যে দেখেন আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? আমি এখন কত পাইছি, $8.24 পাইছি মাত্র। যদিও আমার ভাই ডলার দরকার ছিল না, বাট আপনাদেরকে দেখানোর জন্য যে ডলার আসলে আসে কিনা বা কিনা যায় কিনা। দেখেন আমি কিন্তু ডলার কিনছি এবং সে কিন্তু ডলার দিয়ে দিতে আমাকে বাধ্য। সে যেটা চাইছে আমি ওর কাছে এটা দিয়ে দিয়েছি। সে যদি এখন কি চাইতো, আমার কাছে যদি স্ক্রিনশট চাইতো তাও আমি দিতাম। এই যে স্ক্রিনশটটা কিভাবে দিতাম, এই যে এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করে আমি হচ্ছে গ্যালারি থেকে আমি যে টাকাটা পাঠাইছি বা স্ক্রিনশট বা হচ্ছে একটা ছবি উঠে তাকে পাঠাই দেওয়া লাগতো। ট্রানজাকশন আইডি চাইলে ট্রানজাকশন আইডি দেওয়া লাগতো। তো এটা হচ্ছে সিস্টেম। তো এখন আমাদের ডলার ধরেন কিনা কমপ্লিট। এখন হচ্ছে আমি হোমে যাই, আমার ডলারটা আদৌ আসছে কিনা আমি একটু চেক দিই। দেখেন আমার এখানে হচ্ছে অলরেডি $442 দেখা যাচ্ছে। আমি হচ্ছে একটু রিফ্রেশ করি, দেখেন $50, তার মানে অলরেডি আমার ডলার চলে আসছে। এখন হচ্ছে আমার ডলার কিনা কমপ্লিট, এখন আমার বাইন্যান্সে ডলার চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, তাহলে আমি হচ্ছে এখন এই বাইন্যান্স থেকে কোটেক্সে ডলারটাকে নিব। তো কিভাবে নিব, তার জন্য আমি কি করব, সরাসরি হচ্ছে এখন আমি আমার কোটেক্সে চলে আসবো। আমার কোটেক্স কোথায়, আমি একটু ওয়েট করে আমি হচ্ছে কোটেক্সটা ওপেন করে নিচ্ছি। ওকে, আমি হচ্ছে ধরেন আমার কোটেক্সটা এখন চলে আসছে। এখন আমাকে কোটেক্সে আসার পরে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে যে দেখবেন এখানে উপরের দিকে একটা ডিপোজিট বলে একটা অপশন আছে। আপনারা কি করবেন, ভেরি সিম্পল, এই যে ডিপোজিট একটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে যেহেতু একটাকে বলছে এখানে অনেকগুলো অপশন আসবে, তো যেহেতু আমরা বাইন্যান্স দিয়ে করবো, আমরা কি করবো, এখান থেকে বাইন্যান্স পেতে একটা ক্লিক করে দিব। বাইন্যান্স পেতে ক্লিক করলে এখানে এরকম অনেকগুলো অপশন আসবে। এখন আপনি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করতেছে।
ঠিক আছে। তবে আমি ট্রেনিং এ বলি সবসময় যেটা মিনিমাম 30 থেকে 50 করা ভালো, আপনি চাইলে থেকে কম করতে পারেন, তবে মিনিমাম $10 নিচে কিন্তু ডিপোজিট করা যায় না কোটেক্সে, এবং ম্যাক্সিমাম আপনার ইচ্ছা। ধরেন আমি আপনাকে দেখানোর স্বার্থে $50 ধরেন করবো, কথার কথা আর কি, আমি 50 এখানে দিয়ে দিলাম। এবং হচ্ছে এখানে আপনাদের নতুন যারা, আপনাদের জন্য বোনাস থাকবে, আপনারা চাইলে বোনাসগুলো নিতে পারেন, যেহেতু আমার এটা অনেক আগে রেডি, আমি বোনাস পাবো না, অলরেডি আমি এগুলো নিয়ে ফেলছি। ধরেন হচ্ছে আমি $50 ডিপোজিট করবো। এখন আমি কি করবো, $50 এখানে দেওয়ার পরে এই যে নিচ থেকে এখানে দেখবেন ডিপোজিট বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবো। তো এখানে ক্লিক করলে এখানে দেখবেন একটা বার স্ক্যানার কোড আসবে। আমাকে কি করতে হবে, এই বার স্ক্যানার কোডটাকে হচ্ছে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিতে হবে। দেখবেন এখানে একটু লোডিং হবে, একটু টাইম লাগবে, একটা বার স্ক্যানার কোড আসবে। ওকে, আমরা ওয়েট করি। ওকে, আমাদের কিন্তু অলরেডি একটা বার স্ক্যানার কোড চলে আসছে। এখন আমরা কি করব, এই বার স্ক্যানার কোডটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিব। দেখেন এখানে একটা নিচের দিকে টাইমিং চলতেছে, এই বার স্ক্যানার কোডটার টাইম হচ্ছে 20 মিনিট। তার মানে কি, এই 20 মিনিটের ভিতরে হচ্ছে আমাদেরকে এই ডলারটা নিতে হবে, মানে কোটেক্সে আনতে হবে এই স্ক্যানার কোড দিয়ে। যদি 20 মিনিটের ভিতরে আমরা না আনতে পারি, তাহলে আবার সেম টু সেম একই প্রসেসে আবার হচ্ছে আমাদেরকে একটা বার স্ক্যানার কোড তৈরি করতে হবে। তো এখন আমি স্ক্রিনশট দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি সরাসরি কি করব, আমার হচ্ছে বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে এসে এখন আমি যেটা করব সেটা হচ্ছে উপর দিকে দেখবেন এই যে এখানে একটা স্ক্যানার আইকন আছে, এই যে এখানে আমি হচ্ছে ভেরি সিম্পল এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে নিচের দিকে একটা অপশন থাকবে, এই যে আপলোড কিউআর কোড। আপনারা কি করবেন, এই যে আপলোডে কিউআর কোডে ক্লিক করবেন। এরপরে গ্যালারি থেকে আমরা একটু যে স্ক্রিনশটটা দিলাম ওইটাকে হচ্ছে খুবই সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। এরপর হয়তো আপনার পাসওয়ার্ড চাইতে পারে বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে বাইন্যান্সে, আপনার হচ্ছে ওটা ভেরি ইজিভাবে দিয়ে দিবেন। যাই হোক, কিরে নিচ্ছে না কেন, ওকে ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি। হইতে পারে অনেক সময় নেটের কারণে সমস্যা হইতে পারে। ওকে, দেখেন এই যে আমাদের কিন্তু অলরেডি শো করে ফেলছে। তো এখন আমরা কি করব, নিচ থেকে দেখবেন একভাবে ক্লিক করলে অটোমেটিক শো করে ফেলবে। দেখেন আমাদের এখানে কিন্তু $50 দেখাচ্ছে। আমরা হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আবার আগের মতোই আপনার কাছে হয়তো বা পাসওয়ার্ড চাইতে পারে বা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে। তো আমার ফিঙ্গারপ্রিন্টস আছে, আমি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিচ্ছি। ওকে, ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া কমপ্লিট। দেখেন আমার এখানে কি দেখা যাচ্ছে, এখন অর্ডারটা আশা করি কমপ্লিট। এই যে দেখেন পেমেন্ট কমপ্লিট, ঠিক আছে, পেমেন্ট কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। তো এখন আমি যদি কোটেক্সে যাই, দেখি আমার কোটেক্সে আদৌ ডলারটা আসছে কিনা। আমি হচ্ছে একটু রিফ্রেশ করব, এখনো ডলার অ্যাড হয়নি, দেখা যাচ্ছে না, রিফ্রেশ হচ্ছে কিন্তু, দেখেন রিফ্রেশ হচ্ছে। ওকে, দেখেন ডলার কিন্তু চলে আসছে। তার মানে কি, ডলার কিন্তু আসা কমপ্লিট। দেখছেন ন্যানো সেকেন্ডের ভিতরে ডলারটা চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে ডলারটা আমি আনলাম, এই ডলারটা হচ্ছে আমি এখন উইথড্র করব। সবগুলো করব না, অনলি হচ্ছে $10 আপনাদেরকে উইথড্র করে দেখাবো। তো উইথড্র করার জন্য কি করব, আমরা ফার্স্ট অফ অল সরাসরি হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবো। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে দেখবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের উপরে হচ্ছে প্রোফাইলে একটা ক্লিক করবেন, এই যে উপরের দিকে এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের বাইন্যান্সের একটা আইডি শো করবে। এই যে দেখেন এখানে একটা বাইন্যান্স আইডি দেখা যাচ্ছে। আপনারা কি করবেন, এখানে একটা ট্যাপ করে ধরে রাখবেন, এই অপশন লেখাগুলোর উপর একটু ট্যাপ করে ধরে রাখলে দেখবেন আপনাদের বাইন্যান্স আইডিটা কপি হয়ে যাবে। তো এখন আমি কি করব, আমার যে এই অ্যাকাউন্ট, আমার নিজের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে আমি উইথড্র করব না। কথা হচ্ছে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, $50 থেকে কিভাবে একটা ভালো অ্যামাউন্ট প্রফিট করা যায়। যাই হোক, আমি হচ্ছে আমাদের যে নতুন অ্যাকাউন্টটা খুলছি ওইটা তো অলরেডি ডিপোজিট করছি, বাট ওটা দেখাইতে পারিনি। যাই হোক, তো আমি ভাবলাম যে না, নতুন অ্যাকাউন্টে ডিপোজিট করে নতুন অ্যাকাউন্টে উইথড্র আপনাদেরকে প্রসেসিং এর সময়টা দেখাবো, যে নতুন একটা অ্যাকাউন্টে উইথড্র হইতে গেলে কতটুকু সময় লাগতে পারে। ঠিক আছে, তো দেখেন আমাদের অলরেডি নতুন অ্যাকাউন্টও কিন্তু আমি ডিপোজিট করে ফেলছি, একটাকে যেটা খুললাম আর কি। যাই হোক, তো এখন হচ্ছে আমি এই $50 উইথড্র করবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, উইথড্র করার জন্য আমরা হচ্ছে এখন নিচের দিকে দেখবেন একটা 3 ডট মেনু আছে, আমরা এখানে একটা ক্লিক করব। ওকে, আমরা এখানে একটা ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে দেখেন এই যে এখানে উইথড্র বলে একটা লিখে আছে, এখানে আমরা একটা ক্লিক করব উইথড্রতে। উইথড্রতে ক্লিক করলে এখানে দেখবেন আমরা $50 ডিপোজিট করছি, $50 দেখা যাচ্ছে। এবং উইথড্রর ক্ষেত্রেও সেম টু সেম একই প্রসেস, আপনি মিনিমাম $10 নিচে কোনোভাবে উইথড্র করতে পারবেন না, এর উপরে আপনি যতটুকু আছে ততটুকু উইথড্র করতে পারবেন। তো আমার $10 অলরেডি সিলেক্ট করাই আছে। এখন আমি কি করবো, এই যে এখানে বাইন্যান্স পে যে লিখাটা আছে, এখানে হচ্ছে ডান পাশে যেখানে একটা অপশন আছে, আমি এখানে একটা ক্লিক করব করে সরি বাইন্যান্স পেতে কেন, এখানে নর্মালি বাইন্যান্স পে হচ্ছে আমার সিলেক্ট করা থাকবে, যেহেতু হচ্ছে আমি কি বাইন্যান্স দিয়ে উইথড্র করবো। তো এখানে আপনাদের অনেকগুলো অপশন থাকতে পারে, যেমন হচ্ছে আমার এখানে বাইন্যান্স আছে, বিটকয়েন আছে, এই সেই ইটিসি। তো যেহেতু হচ্ছে আমি বাইন্যান্স দিয়ে উইথড্র করবো, তার জন্য আমার বাইন্যান্সটাই সিলেক্ট করা থাকবে। এরপর হচ্ছে আপনার একটু নিচের দিকে সোয়াইপ করে আসবেন, দেখবেন এখানে রিসিভ ট্যাব। আপনি কিভাবে হচ্ছে ডলারটা রিসিভ করবেন, আপনার অ্যাকাউন্টের বাইন্যান্স অ্যাকাউন্টের কি জিমেলের মাধ্যমে নাকি বাইন্যান্স অ্যাকাউন্টের আইডির মাধ্যমে। তো আমি এখানে ক্লিক করে বাইন্যান্স আইডিতে ক্লিক করে দেবো। তো যেহেতু আমি বাইন্যান্স আইডি দিয়ে হচ্ছে রিসিভ করবো, তার জন্য হচ্ছে বাইন্যান্স আইডিতে একটা ক্লিক করে দিব। দেন হচ্ছে আমি যে বাইন্যান্স আইডি কপি করছি এটাকে এখানে কি করবো, পেস্ট করে দিব। ওকে, আমি পেস্ট করে দিলাম। দেন হচ্ছে নিচ থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের জিমেইলে যে জিমেল হচ্ছে কোটেক্স অ্যাকাউন্টটা আছে, আপনাদের হচ্ছে ওই জিমেলেই দেখবেন হচ্ছে একটা মেল যাবে, এবং হচ্ছে ওই জিমেলে একটা, এটা কি বলে, আমি ওয়েট করেন, ওই জিমেলে হচ্ছে একটা কোড আসবে, ওই কোডটা হচ্ছে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমাদের অলরেডি হচ্ছে এই যে দেখেন একটা কোড চলে আসছে। তো হচ্ছে আমি এটাকে কপি করে নিচ্ছি। ওকে, কপি করা কমপ্লিট। এখন হচ্ছে আমি কি করব, সরাসরি আমাদের এখানে
এসে কোডটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে কন্টিনিউ। দেখেন আমাদের প্রসেসিং অলরেডি হয়ে গেছে এবং আমরা যদি এখন একটু রিফ্রেশ করি দেখবেন যে আমাদের $10 কিন্তু এখান থেকে কমে গেছে। হ্যাঁ, $10 কিন্তু কমে গেছে, তার মানে কি আমরা অলরেডি $10 উইথড্র করে ফেলছি। এখন কতক্ষণ সময় লাগে এটা আমি ভিডিও শেষের দিকে কি আপনাদের দেখা দিচ্ছি। যেহেতু নতুন অ্যাকাউন্ট, ওরা কিন্তু মিনিমাম 48 ঘন্টা টাইম নেয়, মিনিমাম ওরা নেয়, বাট এত সময় লাগে না। নর্মালি হচ্ছে দেখা যাচ্ছে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়তো বা 3-4 ঘন্টা লাগতে পারে প্রথমবারের মতো, বা একটু বেশিও লাগতে পারে, বাট ওরা 48 ঘন্টা নেয়, কিন্তু এতক্ষণ লাগে না। আপনি প্রথম উইড্রোটা একটু সময় নেবে, বাকি পরের উইড্রোগুলো, কারণ হচ্ছে প্রথমবার আপনার অ্যাকাউন্টে তারা ভালো করে জাস্টিফাই করবে, ভেরিফাই করে দেখবে অল ওভার ওকে আছে কিনা, এরপরে দেখবেন উইড্রো দিয়ে দিবে। ঠিক আছে, তো ওকে, এখন হচ্ছে ধরেন আমি উইড্রো দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে আমি সরাসরি আমার বাইন্যান্সে চলে আসবো। এখন ধরেন আমার ডলার আমি ধরে নিলাম আর কি মনে মনে যে আমার $1 চলে আসছে। ঠিক আছে, আমি এখন মনে মনে ধরে নিলাম যে আমার $1 চলে আসছে। এখন আমি কি করবো, আমার বাইন্যান্সে আসবো। আমার বাইন্যান্সে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো যে কত $, ওই $10 আসলে কত $, হয়। আমার এখন হচ্ছে $650 আছে, তার মানে কি ওই $টা আসলে আমার হচ্ছে $660 হবে, তাই তো? ঠিক আছে, আমি হচ্ছে লাস্টের দিকে আপনাদেরকে ওইটা অ্যাড করাই দিব। যদি ভিডিও শুরু মানে তৈরি করতে করতে যদি আসে তো আলহামদুলিল্লাহ, তবে মনে হয় না ফার্স্ট টাইম একটু সময় নেই, বাট আমার অ্যাকাউন্ট থেকে করলে হয়তো বা 5-10 মিনিট লাগতো, যেহেতু আমারটাতে আমি ওইগুলো উইড্রো করতে চাচ্ছি না। কত ওইটা নিয়ে আমি একটা ভিডিও মেক করবো, হয়তো ইনশাল্লাহ পেয়ে যাবেন। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, $50 থেকে কিভাবে একজন ভালো সাকসেসফুল ট্রেডার হওয়া যায়, এটা নিয়ে আমি একটা খুব শীঘ্রই একটা ভিডিও দিব। ঠিক আছে, এটা হয়তো আজকে রাতে ভিডিওটা বানাবো, 2-1 দিন পরে পেয়ে যাবেন। যাই হোক, এখন হচ্ছে আমরা কি করবো, ধরেন আমি মনে মনে ধরে নিলাম যে কি আমার $টা চলে আসছে। এখন আমার $টা আমি সেল দিতে হবে না, আমি কিসে সেল দিব? ধরেন আমি সেল দিতে পারি বিকাশে, নগদে, অনেক কিছু। তো আমার ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমি $টা সেল দেওয়ার জন্য যে উপরে আবার সেম টু সেম আমরা প্রোফাইল আইকনে একটা ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করে উপরে দেখবেন একটা সেটিংস আইকন আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে দেখবেন এই যে পেমেন্ট মেথড বলে একটা অপশন আছে। এই যে পেমেন্ট মেথড, কেমন? এই যে পেমেন্ট মেথড একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে এই যে ফি টু ফি পেমেন্ট মেথড এরকম একটা লেখা থাকবে। তো আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের এখানে এরকম একটা অপশন আসবে যে অ্যাড এ পেমেন্ট মেথড। আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আপনি এখানে কোন মাধ্যম দিয়ে হচ্ছে আপনার $টা আপনি সেল করতে চাচ্ছেন। আপনি কি বিকাশে $টা সেল করে নগদে টাকা নিতে চাচ্ছেন, নাকি রকেটে চাচ্ছেন, নাকি মানে যেটা আছে ওইটা দিয়ে আপনি কোনটা দিয়ে নিতে চাচ্ছেন, এখানে সুন্দর করে মেথডগুলো দেওয়া আছে। তো আমি যেহেতু হচ্ছে এখন নগদ দিয়ে পেমেন্টটা রিসিভ করবো, তার জন্য আমি কি করব, নগদ একটা ক্লিক করব। এখন আপনাকে এখানে কি করতে হবে, আপনি হচ্ছে এখানে একটা সুন্দর করে আপনার নগদ নাম্বার দিয়ে দিবেন। আমি এখানে একটু হাইড করে দিচ্ছি, সিকিউরিটির ব্যাপার। তো আমি কি করবো, এখানে আমি আমার নগদ নাম্বারটা এখানে বসিয়ে দিব। আমি হচ্ছে আমার নগদ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। এখানে আমি আমার নগদ নাম্বারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে রিমার্ক অপশনাল, এটা না দিলেও হবে, এটা দিলে হয় যায়। এখানে একটা জিনিস লিখে দিবেন আর কি, যে ভাই টাকা পাঠানোর পরে অবশ্যই লাস্ট নাম্বারটা লিখে দিবেন। এরকম একটা কিছু লিখে দিলে হবে কি, যে লোকটা আপনাকে টাকা পাঠাবে না, ও কিন্তু ওই জিনিসটা দেখতে পারবে। তখন ও কি করবে, টাকা পাঠানোর পরে আপনাকে লাস্ট নাম্বারটা লিখে দিবে। আপনি সেটা লিখতে পারেন, না লিখলেও হয়। তো আমি এরপরে কি করবো, এখানে নিচ থেকে কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের কাছে হচ্ছে এখানে 5 কি চাবে, মানে হচ্ছে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট, যেটা দিয়ে হচ্ছে সিকিউরিটি পারপাস আপনারা করছেন ওটা চাবে। আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিব। ওকে, আমার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমার দেখেন নগদ নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং দেখাচ্ছে। তো আমি চাইলে এখন কিন্তু আরো পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, আমি চাইলে একসাথে বিকাশে আরো অ্যাড করতে পারি, নগদ রকেটে করতে পারি, বাট আমার আর দরকার নাই। আমি হচ্ছে এখন ব্যাক দিব। ব্যাক দিয়ে আমি আবার সেম টু সেম আগের মতো এই যে টেটসে ক্লিক করবো, নিচ থেকে টেটসে ক্লিক করব। আবার হচ্ছে এখানে ক্লিক করে উপর থেকে আবার সেম টু সেম উপর থেকে যে পি টু পি, কেমন? একটা কথা কি, রোজা রেখে বা ভিডিওটা বানাচ্ছি, বিশ্বাস করবেন কিনা কি পরিমাণ যে কষ্ট হচ্ছে, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে। আপনারা এত পরিমাণ আমাকে ভালোবাসেন, এত পরিমাণ সাপোর্ট করেন। অনেকেই মেসেজ দিচ্ছেন যে ভাইজান একটা অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, অনেকে ইনকাম করতেছে, আপনার কোর্স দেখছি, শিখছি, কিন্তু ডিপোজিটও করতে পারতেছি না, উইথড্র কিভাবে করে ওইটাও জানি না, অ্যাকাউন্টটা সুন্দরভাবে ভেরিফাই করতে পারতেছি না। শুধু আপনাদের জন্য এই রমজান মাসের ভিতরে ভাই কি পরিমাণ কষ্ট হয় এটা আপনারা ভালো জানেন। এতক্ষণ ধরে ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, আমি ভিডিও বানাইতে যদি কষ্ট হয় আপনারা বুঝে নিন যে আপনাদের দেখতে যদি আপনারা এখন কষ্ট ফিল করেন, তাহলে আর কিছু করার নাই। যাই হোক, তো এখানে আসার পরে সেম টু সেম আগে আপনারা আবার উপরের দিকে দেখে নেবেন যে আপনি এখানে বিডিটি করা আছে কিনা, অবশ্যই বিডিটি করে নেবেন। দেন হচ্ছে আমরা যেহেতু আগে বাই করছি, এখন হচ্ছে আমরা সেল করবো, তার জন্য আমরা কি করবো, এখানে সেলে ক্লিক করবো। কেমন? সেলে ক্লিক করলাম। ওকে, সেলে ক্লিক করলে এখন আমরা যেটা করতে হবে, আমরা আবার আগের মতো এই যে ফিল্টারিং এ ক্লিক করবো, এই যে ফিল্টারিং, এটা ঠিক আছে, ফিল্টারিং এ ক্লিক করবো। এখন হচ্ছে আমি কত টাকা $, সেল করব,
ধরেন কথার কথা আমি বেশি করব না, আমি ম্যাক্সিমাম হচ্ছে আসলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করি আর কি। আপনাদের যেহেতু সবারই ব্যাংক অ্যাকাউন্ট নাই, তো ওই জন্য আমি দেখাচ্ছি না আর ওইটা। তো এরপর আমি 1000 টাকা ডলার এখানে সেল করব, এখানে 1000 দিলাম। এরপর নিচের থেকে আপনার এখানে আসলে নগদ, যেহেতু আমি নগদে সেল করবো, নগদে ক্লিক করব, দেন হচ্ছে কনফার্ম। এখন দেখেন এখানে অনেকের এরকম আইডি শো করবে, তবে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন ডলার কিনেন অবশ্যই আপনাকে আগে টাকাটা সেন্ড করতে হয়, এরপর আপনি ডলার ছাড়েন, তাই না? আর এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন ডলার সেল করবেন তখন ওই ব্যক্তি আপনাকে আগে টাকা পাঠাবে, এরপর আপনি ডলার সেল করবেন। এখানে আবার এত খুশি হওয়ার কিছু নেই, আপনারা আবার তার সাথে স্ক্যাম করতে যাবেন না, তাহলে আইডি কিন্তু ব্লক করে দিবে। ওই যে আপনি যেরকম ওই ব্যক্তিটা টাকা না পাঠালে বাইন্যান্সের কাছে আপিল করার বা রিপোর্ট করার প্রয়োজন, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। যদি কখনো এরকম করে আপনি ট্রান্সফার নোটিফাই করছেন, মেক পেমেন্ট করছেন, এরপর সে ডলার দেয়নি, সে ভাই দিতে বাধ্য, সে কখনো না দিয়ে পারবে না। যদি তারপরে দেখাচ্ছে সে দিচ্ছে না, বলে দিচ্ছে যে ভাই রিপোর্টটা উঠাই দেন, আপনার তাহলে করণীয় কি, এটা নিয়ে প্রয়োজন আমি পরবর্তীতে একটা ভিডিও দেবে। তবে আপনি ট্রান্সফার নোটিফাই এবং মেক পেমেন্ট যেটা দেখাইছি বাই করার সময়, এটা যদি করেন সে আপনার ডলার দিতে বাধ্য। আপনি যদি অতটুকু বলবেন যে ভাই আপনি আমার ডলারটা দিবেন, নাকি আমি রিপোর্ট করবো, নাকি আপিল করবো আমি। আর ওখানে দেখবেন উপর একটা আপিল, আমি আসলে এটা দেখাইতে বলে গেছি, আপিল একটা অপশন থাকে, ওখানে আপিল করে আপনি বাইন্যান্সের কাছে সুন্দর করে একটা ইংলিশে টেক্সট লিখবেন যে স্যার আমি এই নাম্বার থেকে একে এত সময় আগে ওর এই আইডিতে হচ্ছে আমি টাকা পাঠাইছি, এ হচ্ছে আমাকে এখন স্যার ডলারটা দিচ্ছে না। তবে হ্যাঁ, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, দয়া করে বাইন্যান্সের আপনি যখন ডলারটা কিনতেছেন ওর এখানে যে নাম্বারটা আছে ওই নাম্বারের বাহিরে ও যদি পার্সোনালি আপনাকে হোয়াটসঅ্যাপে বা কোথাও মেসেজ দিয়ে বলে যে এই নাম্বারে টাকা পাঠান, ভুল করেও পাঠাবেন না। ওর বাইন্যান্সের ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে সেটা হইতে পারে নগদ, হইতে পারে বিকাশ, মানে ওইখানে ওই নাম্বার আপনি পাঠাইতে হবে। দেখা যাচ্ছে আপনি থার্ড পার্টি সাইটের মাধ্যমে পাঠাইছেন, মানে অফলাইনে তার সাথে যোগাযোগ করে আপনি টাকা আবার তাকে পাঠাইছেন, তখন এটা বাইন্যান্সের কাছে কিন্তু কোনো প্রুফ নেই, কারণ বাইন্যান্সের সে নাম্বার দিয়ে রাখছে তার ওইটা, আপনি ওই নাম্বারে যদি টাকা পাঠান সে ধরা খাবেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি অফলাইনে একটা নাম্বারে টাকা পাঠাই দিয়ে বাইন্যান্সের কাছে আপিল করেন, বাইন্যান্স কিন্তু এটা মানবে না। আপনাকে অবশ্যই ওই নাম্বারে, সে যদি বলে, আপনারা তো নতুন অনেক সময় বলবে যে ভাই আমার ওই নাম্বারের লিমিট নেই, আপনি হচ্ছে কষ্ট করে আমার এই নাম্বারে টাকাটা দেন, হোয়াটসঅ্যাপে দেন, দিবেন না, ঠিক আছে? আপনি বলবেন যে না ভাই ওই নাম্বারে থাকলে দেন, আমি না হলে আমি নেই, অর্ডার ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে? যাই হোক, এটা বলে দিলাম আপনাদের সেফের জন্য। তো এখন আমরা কি করব, সেম টু সেম আমরা আবার ওই আগের মতো অ্যাকুরেসিটা দেখে নিব। তো দেখেন এখানে প্রথম যে ব্যক্তি, সে হচ্ছে মিনিমাম 1000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত ডলার সেল করবে এবং তার অ্যাকুরেসি মোটামুটি ভালো, রেটিংটা ভালো দেখা যাচ্ছে 99 এবং এখানে নিচে দেখা যাচ্ছে 98। তো ধরেন আমি এর থেকে নিব, আমি আর এখানে ফিডব্যাকটা আপনাদের নতুন করে দেখাইতে চাচ্ছি না, একটু আগে দেখাই দিয়েছি এবং ব্লু ব্যাসও করা আছে তার, এই যে দেখেন এই যে এইগুলো ব্যাস আছে। আমি এখান থেকে সেলে ক্লিক করব। সেলে ক্লিক করলে এখন হচ্ছে আমি এখানে কত ডলার সেল করতে চাচ্ছি, ধরেন আমি $10 সেল করব, কথার কথা আর কি, $10 সেল করব। এরপর হচ্ছে এই যে এখানে আপনারা এই যে এখানে একটা বক্স দেখতে পারবেন, এই যে দেখেন এই যে পেমেন্ট মেথড, হ্যাঁ আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে নগদ নাম্বারটা আপনার ওয়ালেটে অ্যাড করছিলেন না, নগদ নাম্বারটা যেটা ওয়ালেটে অ্যাড করেছিলেন না, ওই নাম্বারটা এখানে শো করবে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এটা ক্লিক করলে দেখবেন এখানে নাম্বারটা শো করবে, আমি এখানে একটু হাইড করে দিচ্ছি। এরপর হচ্ছে আপনারা এখানে দেখবেন এই যে সেল ইউএসডি বলে একটা লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। কেমন? এখানে ক্লিক করলে এখন দেখেন আপনার কিন্তু অলরেডি ডলারটা, মানে সরি তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে এবং সে আপনাকে হয়তো বা কোনো একটু মেসেজ দিতে পারে যে ক্যাশ ইন কিনা। আপনি বলবেন যে না, যেহেতু আমি ক্যাশ ইন করবো না, আমি হচ্ছে কি সেন্ড মানি করবো, সেন্ড মানি। হ্যাঁ, আমি তাকে লিখে দিচ্ছি যে না সেন্ড মানি। যে দেখেন আমি বললাম না যে অপশন আপনি কি লিখবেন, এই জিনিসগুলো সে হচ্ছে ওখানে লিখে দিতে পারেন, যে আপনার পার্সোনাল নাম্বার হলে পার্সোনাল নাম্বার পাঠানোর পরে বা ক্যাশ আউট পেজে দেখেন, এই যে দেখেন অলরেডি ডলার কিন্তু রিলিজ করে দিছে সে, দেখছেন এই যে দেখেন সে কিন্তু টাকা পাঠাই দিছে। এই যে আমার কাছে মেসেজ আসছে, এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখেন টাকার পরিমাণ 1210 টাকা, আমার টাকা কিন্তু সে অলরেডি রিলিজ করে দিছে, ঠিক আছে? এখন আমি যে দেখেন সে কিন্তু ডলার সেল করার পরে, সরি টাকাটা সেল করার পরে, টাকাটা আমাকে সেন্ড করার পরে দেখেন এখানে একটা অপশন চলে আসছে যে মেক পেমেন্ট, মানে কি সে ওই যে আপনার মতো ট্রান্সফার নোটিফাই করছে আপনার কাছে, এখন এটা আসছে। আপনি এখানে কখন ক্লিক করবেন জানেন? আপনি যদি টাকাটা পাওয়ার পরে আপনি যদি কনফার্ম যে না আপনি টাকাটা পাইছেন, তখন হচ্ছে আপনি এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করবেন। তার মানে আপনি বাইন্যান্সকে বোঝাচ্ছেন কি আপনি টাকাটা হাতে পেয়েছেন, এরপর হচ্ছে এখানে ক্লিক করতেছেন। আমি বুঝাইতে পারছি? তো আমি সে এখানে যতই ট্রান্সফার নোটিফাই করুক, আপনি যেরকম আগে নতুন ছিলেন, আপনি ট্রান্সফার আগে নোটিফাই করছেন না টাকা পাঠানোর আগে, সেও নতুন হইতে পারে, সে এরকম আগে করছে, কথার কথা। এখন আমি তো ভাই কনফার্ম হওয়া ছাড়া তারে আমি ডলারটা ছেড়ে দিতে পারি না। তো আমি এখন যদি এখানে ক্লিক করি ডলারটা কিন্তু তার কাছে চলে যাবে, তাহলে আমাকে আগে কি করতে হবে? অবশ্যই কনফার্ম হইতে হবে টাকাটা আসছে কিনা। তো আমি এখন হচ্ছে আমার নগদ নাম্বারে যাবো, তবে এখানে সিকিউরিটির জন্য হতে হবে আমি একটু হাইড করে দিব। ওকে, আমি নগদ নাম্বারে আসলাম, সরি পাসওয়ার্ডটা দিয়ে নিই। এখানে ভাই কি বলবো, আসলে রোজা থেকে ভাই কথা বলতেছি, খুব কষ্ট হচ্ছে, আপনারা কে বুঝতেছেন না। এই যে দেখেন অলরেডি আমার কিন্তু ডলার চলে আসছে, এই যে দেখেন 12:36 1210 টাকা, কত টাকা আসছে? 1210 টাকা, 12:36 মিনিটে। ভাই কি বলতেছি জানি না, মুখ দিয়ে কথা আর বেরোচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, বিশ্বাস করবেন কিনা জানি না। যাই হোক,
টাকা কিন্তু চলে আসছে, তার মানে আমি টাকাটা পাইছি। এখন আমি কি করব, তাকে হচ্ছে পেমেন্টটা রিলিজ করে দিব। তার জন্য আমি কি করবো, যে দেখেন 1210 টাকা সে কিন্তু আমাকে পাঠাইছে, আমি টাকাটা পাঠাই দিব। পেমেন্ট রিসিভে আমি সুন্দর করে একটা ক্লিক করে দিব। এরপর এখানে দুটো অপশন থাকবে, আপনি কি টাকাটা আদৌ পাইছেন। যদি আপনি না পান, আপনি এই যে আই হ্যাভ নট রিসিভ মানি এখানে ক্লিক করবেন। আর যদি পান, এটা আই হ্যাভ ভেরিফাইড এবং হচ্ছে রিসিভ করছেন, এটা নিচেরটা আপনি ক্লিক করবেন। তো আপনি কি করবেন, যেহেতু আপনি টাকা পাইছেন, আপনি নিচেরটা ক্লিক করবেন। নিচেরটা ক্লিক করে সুন্দর করে হচ্ছে কি তাকে ডলারগুলো সেল দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে আমি ডলারটা সেল করে দিব। এখন হচ্ছে কনফার্ম রিলিজ, আপনার থেকে বাইন্যান্স আবার কনফার্ম হচ্ছে। এখন হচ্ছে আপনার আবার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড চাইবে, আপনি হচ্ছে এটা সুন্দর করে দিয়ে দিবেন। দেখেন আমি হচ্ছে এখন আমার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিব। ঠিক আছে, ওকে, আমি হচ্ছে আমার পাসওয়ার্ড বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিলাম। এই যে দেখেন তার ডলার তাকে রিলিজ করে দিয়েছে এবং 1210 টাকা আমি পেয়ে গেছি। আমি দেখাইছি বিকাশে পাইছি। যাই হোক, তো এই হচ্ছে ওভারঅল প্রসেসটা। তবে আমি একটা জিনিস বলবো ভাই, দেখলেন তো এতক্ষণ যে বিকাশে কিভাবে টাকা আনতে হয়, নগদে কিভাবে আনতে হয়, সমস্ত প্রসেস তো দেখলেন। কিভাবে বাইন্যান্স থেকে ডিপোজিট করতে উইথড্র করতে সমস্ত কিছুতে দেখলেন। যাই হোক, এখানে হচ্ছে অলরেডি আমাদের $642 শো করতেছে। যেহেতু আমি $8 মতো বা একটু বেশি হচ্ছে সেল করছি, $642 শো করতেছে। তার মানে আমাদের ওই ডলারগুলো আসছে কি, আচ্ছা কত ডলার ছিল তখন জানি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ওটা আমি পরে বলতেছি। আর যারা নতুন, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, ভাই এবং বোন যারা আমাকে দেখতেছেন, দয়া করে ভাই বা বোন, আপনার ট্রেডিং না শিখে ডিপোজিট করে ফেলেন না। আপনাদেরকে আমি একটা